কখনো কি ভেবেছেন একটা নাম, একটা অনুভব, একটা গল্প কত মানুষের হৃদয় ছুঁয়ে ফেলতে পারে? আমরা যখন ডিএ স্টোরি কর্নার শুরু করেছিলাম তখনও ভাবিনি একদিন 430 জন আমাদের গল্প শুনবে, মনে রাখবে আর হয়তো নিজেদের গল্পের সঙ্গে মিলিয়ে নেবে। আজ এই মুহূর্তে আমরা শুধু একটা কথাই বলতে চাই, ধন্যবাদ। এই ভালোবাসা, এই নীরবতা, এই 430টি হাসি মুখ আমাদের নতুন গল্প বলার শক্তি। আপনারাই আমাদের ডায়েরির পৃষ্ঠা, আপনারাই আমাদের গল্পের অনুপ্রেরণা। চলুন আজকের পর্বে আবারও ডুবে যাই, ফিরে যায় সেই স্কুল ডায়েরির পাতায়, যেখানে প্রথম বন্ধুর নামটি লেখা ছিল একদম স্পষ্টভাবে। আমরা সবাই বড় হই, নতুন নতুন মানুষ আসে জীবনে, অনেকেই চলে যান, তবু একটা নাম থেকে যায়, একটা ছোট্ট নাম যেটা শুনলেই বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হয়। আমার সেই নামটা ছিল প্রীতি। প্রথম শ্রেণীর একেবারে প্রথম দিকে যখন আমি ক্লাসে কারোর নাম জানতাম না, নিজেকে হারিয়ে ফেলা একটা পাতার মতো লাগতো, তখনই একদিন দুপুরবেলায় টিফিনের সময় একটা মেয়ে এসে হেসে বলল, তোর খেতে মন যায় না? আমি মাথা নেড়েছিলাম, চোখে জল ছিল। ও চুপচাপ নিজের বাক্স খুলে আমার পাশে বসে পড়েছিল। ওর টিফিনে ছিল আলুর চপ আর আমার মায়ের বানানো ছোট্ট একটা চকলেট। ও বলল, দেখবি দুজনে ভাগ করে খেলে ভালো লাগবে। সেই ছোট্ট এক কথায় যেন আমি আমার প্রথম নিরাপদ জায়গাটা খুঁজে পেলাম। প্রীতি কেমন ছিল জানো? খুব বেশি চঞ্চল নয়, খুব শান্তও নয়, একজন বন্ধুর মতো নিখুঁত। না বেশি কথা বলে, না একেবারে চুপচাপ। ও আমাকে আঁকতে শিখিয়েছিল। রং তুলিতে প্রথম সূর্যটা প্রীতির থেকে এঁকেছিলাম। সাদা কাগজে লাল রঙে একটা হাসি মুখ আর পাশে দুটো কাঠির হাত। ও বলেছিল, দেখ এটা আমি আর ওইটা তুই, আমরা বন্ধু। আমি তখনও হয়তো বন্ধু শব্দটার পুরো মানে বুঝতাম না, কিন্তু প্রীতির পাশে বসে থাকা, ওর পেন্সিল ধার নিয়ে লেখা, একসাথে হোমওয়ার্ক না করে কাঁদা, এইসবই ছিল আমার কাছে বন্ধুত্ব। তারপর হঠাৎ একদিন খবর এলো প্রীতি যাবে অন্য শহরে বাবার চাকরির বদলির জন্য। আমি চুপ করে বসেছিলাম। ও এসে বলল, তুই কাঁদিস না, আমি আবার আসবো। আমার কাঁদতে ইচ্ছা করছিল না, তবু চোখ ভিজে গিয়েছিল। হয়তো এই প্রথমবার কোনো প্রিয় মানুষকে হারানোর অনুভব হয়েছিল। প্রীতি সত্যি আর ফিরে আসেনি। তারপর অনেক বন্ধু হয়েছে, অনেকেই পাশে থেকেছে, কিন্তু কেউ কোনোদিন প্রীতির মতো আমার হাত ধরে বলেনি, আমি তোর পাশে বসবো। আজ এত বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে তোর প্রথম বন্ধু কে ছিল, আমি হেসে চোখ বন্ধ করে, আর মনের মধ্যে ঠিক যেন একটা ছবি ভেসে ওঠে। দুটো বেনি, লাল ফিতে, ছোট্ট হাত আর একটা চপের ভাগ। আমি তখন ধীরে বলে ফেলি, প্রীতি, যে প্রথম বলেছিল তুই কাঁদিস না রে, আমি আছি। তারপর ডায়েরিটা খুললাম, একটা খোলা পাতার উপরে লিখে ফেললাম তার নাম, প্রীতি, আমার প্রথম বন্ধু। লিখে পাশে ছোট্ট একটা চপ আর একটা ছোট্ট চকলেটের ভাগ এঁকে দিলাম, আর একটা লাইন, ভুলিনি রে, তোকে আমি আজও ভুলিনি। খালি এত ব্যস্ত শহরের মধ্যে তোকে আর খুঁজে পাইনি।